রোববার হলেই কার কার ঘুরতে যেতে ইচ্ছা করে? আমার তো খুব ভালো লাগে রোববার বিকেলে ঘুরতে যেতে। রোববার বিকেলে কোনো মতেই বাড়িতে থাকতে ইচ্ছা করে না, তাই এই যে ব্যাগ প্যাকটা নিয়ে চললুম ঘুরতে। কী ভাবছো এরকম ব্যাগ নিয়ে আবার কোথায় ঘুরতে যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলছি। এই যে বিকেল হয়েছে, হাতে একটু কম সময় ছিল, তাই ভাবলাম যাই ওই বাড়ি মানে আমার আগরপাড়ার বাড়ির দিয়ে ঘুরে আসি। এই যে রাস্তাটা খুবই বাজে, এই রাস্তাটা পেরিয়েই আসতে হয়। তার আবার ভিডিওটা শুরু করে নিই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে বলতে বলতে চলেও এসেছি। এসেই আগে মা দেখাতে নিয়ে গেল মার ছোট্ট বাগান। এই যে লেবু হয়েছে দেখলে, আর এখানে লাউ হয়েছে। এই জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খায় না, তাই এগুলো গাছেই রয়ে গেছে, মে মাসটা গেলে পারবে। তো এইসব বাগান ঠাগান মা দেখালো, গাছের কীভাবে কী পরিচর্যা করে। আর এই যে আরেকজন পালিয়ে যাচ্ছে বোন, ও যাচ্ছে হচ্ছে আমাদের জন্য একটু কিছু বানাতে। আর এই যে পাখিগুলো, এদের সাথে একটু কথা বলে নিলাম। এই যে টুকটুক করে আমাদের বানানো শুরু করে দিয়েছে। কি বানাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। এই যে বানাচ্ছে আম পান্না, এটা হচ্ছে ওর স্পেশাল রেসিপি। আর এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের গাছের লাউ শাক আর আম মায়ের জন্য। আর এই যে দেখছি মা আচার বানিয়ে রেখেছে, তাই একটু খেয়েই নিলাম। যদিও বা আমি একটু ডায়েট করার চেষ্টা করছি, কিন্তু এই আচার দেখে ডায়েটের কথা ভুলে গেলাম। যদিও বা মাকে বলেছিলাম গুড় দিয়ে বানাতে, তাই এটা গুড় দিয়ে বানানো, চিনি দিয়ে না। আর এই যে বানিয়ে নিয়ে চলে এসছে বোনের স্পেশাল আম পান্না, আর সাথে আমি একটু আমও কেটে নিয়েছি, যেহেতু মিষ্টি কিছু খাবো না। আর এই যে মা আরও দেখাচ্ছে যে এই আরও 2 ধরনের আচার বানাচ্ছে, সেটা অন প্রসেস। আর এই যে আইসক্রিম জমিয়েছে, আমিও ভাবছিলাম যে এটাতে যদি ভালো জমে আমিও একটা কিনে বাড়িতে আইসক্রিম বানাবো। দেখি একটা মানে বানিয়েছিল অনেক, আর একটাই রয়েছে। এই টুকটাক কথা বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হ্যাঁ, এইটুক সময়ের জন্যই আর কি গেছিলাম। ওই সপ্তাহে একদিন না গেলে, এইটুক সময়ের জন্য হলে ওইটুক গেলেই মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম, আর অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। যেরকম কিছু গ্রসারি শপিং করারও ছিল, আর কিছু টুকটাক কেনারও ছিল। কিন্তু অবশেষে আগে আমরা এই বাজার কলকাতায় এসেছি দুটো ডেলিভারির কুর্তি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর গ্রসারি শপিং হয়নি। তারপর একটু ঘুগনি খেয়ে নিয়ে, এবার কি ভাবছো ডায়েট করছি বলছি, আবার কেন ফ্রাইড রাইস দেখাচ্ছি? দাঁড়াও বলছি। আজকে ছিল আমার ভাগ্নির জন্মদিন, তো সেখানে ইনভিটেশন ছিল, সেখানেই গেছিলাম। তো এখানে এসে আগেই ঢুকে গেছি যে কী মেনু হচ্ছে সেটা দেখতে। আর এই যে তারপর আমরা চলে এসেছি কেক কাটিং পর্বে। এসে আগে ওকে গিফট দিলাম, ও গিফট খুলছে। গিফট খুলে তো খুব এক্সাইটেড আর আনন্দ, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপরে এই যে চলে এসেছি সোজা কেক কাটতে। তো আমরা এরকমভাবে কেক কেটে আনন্দ করে মজা করে দিনটা কাটালাম। আর তোমাদের এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যদি ইউটিউব দিয়ে ভিডিওটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই ফলো করে দিও। বাই।